আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নতুন সতর্কবার্তা। কি সেই সতর্কবার্তা শুক্লা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো টাকা নিয়ে সতর্ক করছেন। নির্দলরা কালো টাকা সাদা করার জন্য কারো প্ররোচনায় পা যেন না দেন, সে কথাই তিনি বলছেন। একেবারে সিউড়ি সভা থেকে আজ সেই সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন সিউড়ি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে শোনাই। জগাই মাধাই গদাই বিজেপি সিপিএম কংগ্রেস, এটা মাথায় রাখবেন। আর নির্দল, যার কোনো দল নেই তার নাম নির্দল, এটা মাথায় রাখবেন। তারা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য অনেক সময় কারো কারো প্ররোচনায় পা দেয়, সেই প্ররোচনায় পা আপনারা দেবেন না। কালো টাকা সাদা করার জন্য অনেকেই প্ররোচনায় পা দেন, এমনটাই বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়িতে সভা, সে সভা থেকে তিনি কালো টাকা নিয়ে সতর্ক করছেন। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা। তিনি বলছেন নির্দলরা কালো টাকা সাদা করার জন্য কারো প্ররোচনা যেন পা না দেন, এই কথাই বলছেন তিনি। কি বলবেন আপনি? পুরো পাগলের কথা বলছেন, উন্মাদ হয়ে গেছেন আসন্ন পরাজয়ের আশঙ্কায়। যা বলছেন উনি বলছেন, মানুষও শুনছে, আনন্দ পাচ্ছে, কিন্তু সবাই জানে সব থেকে বেশি কালো টাকা বা কোন রকম কালো টাকা যদি কোথাও একটাও পাওয়া যায় পশ্চিমবঙ্গে, তাহলে সেটা প্রথমেই পাওয়া যাবে তৃণমূলের বাড়িতে। তৃণমূলের লোকেদের খাটের তলায়, বান্ধবীর বাড়িতে, তারপরে হচ্ছে ওই দেহরক্ষীর বাড়িতে কালো টাকা ভর্তি। তো ন্যাচারালি এই সমস্যাটা তৃণমূলের সমস্যা। উনি বলছেন উল্টি চোর কোতোয়াল কুছ নাটে, এরকম সমস্যা নাকি আশঙ্কা হিসেবে আপনি দেখছেন? না না, এইসব আসন্ন পরাজয়ের জন্য উনি অজুহাত খুঁজছেন। ঠিক আছে, ধন্যবাদ।